আসসালামু আলাইকুম। বোলপুর শান্তিনিকেতন থানার ছোট্ট একটা গ্রাম থেকে আমি খুশি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে না আমার হাজব্যান্ডের তরফ থেকে আমাদের একটা ট্রিট দেওয়া হয়েছে, আমাদেরকে নিয়ে যাবে বোলপুর শান্তিনিকেতন ঘোরাতে। তো ওখানেই বাইরে খাওয়া দাওয়া করবো, তো সেই জন্য প্রথমেই দুজনে রেডি হয়ে গেলাম। আর এখানে গিয়েছিলাম মা, হাসি, আমি, আমার শাশুড়ি মা, আমার শ্বশুর আব্বু, আদিল আর আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে গিয়েছিলাম। তো প্রথমেই বোলপুর শান্তিনিকেতনের ভিতরটা একটু ঘুরে দেখব, যেহেতু গরমটা খুব ভালোই পড়েছে। এই সন্ধ্যের দিক করে না ঘুরতে ভীষণ ভালো লাগে। আর কয়জনেরই বা ভাগ্যে থাকে এভাবে হাজব্যান্ড নিয়ে যাবে ঘুরতে। তো আমাদের দেখে হয়তো অনেকেরই হিংসে হবে বা হচ্ছে, তো সেটা বড় কথা নয়। তো তোমরাও পারলে করো, কাউকে দেখে হিংসা করো না, এটাই আমার বলার। তো চলো তোমরা দেখতে থাকো। হয়তো অনেক দূর দূর থেকেও আমার ভিডিওগুলো দেখো বা কেউ কাছ থেকেও দেখো, তো তারা তো বুঝতেই পারবে এখন আমি কোথায় যাচ্ছি। তো এখন যাচ্ছি হচ্ছে এই শ্রীনিকেতনের এখানটায়, তো তারপরে এই শান্তিনিকেতনের ভিতরে ওদিকে যাব। তোমাদের ভাইয়া সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। এগুলো একটু একটু করে থেমে থেমে আমরা দেখব, নেমে নেমে দাঁড়িয়ে। তো ভীষণই ভালো লাগছিল, যেহেতু সবাই মিলে গিয়েছিলাম অনেক দিন পর, খুব ভালো লাগছিল। আর আমরা আজকে খাবো হচ্ছে মোমো, তারপরে খাবো বিরিয়ানি, রুটি, তড়কা এসব করে খেয়েছিলাম। তো তোমাদেরও দেখাবো কী কী খাচ্ছি। আর আদিল তো ভীষণ মজা পাচ্ছিল, অনেক দিন পর ও গিয়েছিল। তো সবাই মিলে যাওয়ার মজাটাই আলাদা। তো আমরা দুজন না এরপর একটু ভিডিও শ্যুট করছিলাম, এখানে এত হাসি পাচ্ছিল, সবাই আছে তো সবার মাঝে না ভিডিও করতে কেমন একটা আনকমফোর্টেবল ফিল হয়। তো তাও কয়েকটা ভিডিও শ্যুট নিয়ে নিলাম। আর এদিকে মা আর আমি একটু ছবি তুলছিলাম। হাসি না ভীষণ লজ্জা পায় ক্যামেরার মধ্যে আসতে। ও বলছিল যে আমি তোদের ভিডিও করে দিচ্ছি, তোরা ভিডিও কর। তো বসে বসে সব কিছু ভালোভাবে দেখছিলাম। যেহেতু আমাদের তো আশেপাশে বাড়ি বোলপুর শান্তিনিকেতনের, কিন্তু পুরো শান্তিনিকেতনটা ঘুরে এখনও পর্যন্ত দেখা হয়নি। আর দূর দূর থেকে মানুষ এসে দেখে চলে যাচ্ছে, বাট আমাদের এখনও পুরো শান্তিনিকেতন দেখা হয়নি। আর আদিল এই যে মাঝখানে চুপ করে বসে আছে। তো এই যে এদিকটা ঘুরছিলাম, এটা হয়তো ওই শান্তিনিকেতন মেলা যেখানটায় হয় ওটার পিছন সাইডে। এই জায়গাটার কী নাম আমি অতটা জানি না, তোমাদের ভাইয়া জানে। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, ও নেই, না হলে জিজ্ঞেস করতাম। তো এই জায়গাটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। এখানে কিন্তু হাতের তৈরি করা জিনিস সব কিছু বিক্রি করে। এখান থেকে জিনিসগুলো খুব কম দামের মধ্যে, তুমি যদি বার্গেনিং করে নিতে পারো তাহলে ভালো, আর না হলে গেল একদম। তো ঘুরে ঘুরে দেখছিলাম, ভীষণ ভালো লাগছিলো। আর হাসি এসেছিলো আমাদের সঙ্গে, হাসি ক্যামেরাগুলো করছিল। তো এই যে খুব সুন্দর সুন্দর চেয়ার টেবিল এইসবও পাওয়া যায়, এগুলো সব কাঠের তৈরি। তো হাতের তৈরি করা ব্যাগ, জামা, সব কিছুই পাওয়া যায়। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তোমরা পারলে অবশ্যই একবার এসে শান্তিনিকেতন ঘুরে যাও, ভীষণ ভালো লাগবে। তো এই যে আজকে আমরা ঘুরতে এসেছি, এখানে না আব্বুকেও বলেছিলাম আমাদের সঙ্গে যেতে, কিন্তু আব্বু কাজে ব্যস্ত ছিল, সেই জন্য আসতে পারেনি। আমরা এসেছিলাম। তো এখানে এই যে দাঁড়িয়ে আমরা সবাই এই সৃজনী শিল্পতে ঢুকে যাচ্ছিলাম। এখানে যেহেতু একটা সঙ্গীতের অনুষ্ঠান করা হচ্ছিল, নাচ গান হচ্ছিল, তো ভাবলাম একটু নেমে দেখি। তো এই যে এটা আমার শ্বশুর আব্বু। সবাই তো ক্যামেরার মধ্যে কমফোর্টেবল ফিল করে না, সেই জন্য সবাইকে দেখানোটা আমার ঠিক মনে হয় না। যেহেতু ভিডিওটা আমি বানাচ্ছি, আমার এই ব্লগিং চ্যানেলটা, তো আমার মনে হয় যারা পছন্দ করে না ভিডিওর মধ্যে থাকতে, তাদেরকে জোর করে কখনোই আমি ভিডিওর মধ্যে দেবো না। যারা থাকতে পছন্দ করে আমি শুধু তাদেরকেই দেখাই। আর এই যে যাচ্ছে এটা আমার শ্বশুর আব্বু। আমার শাশুড়ি মা ক্যামেরার মধ্যে কমফোর্টেবল ফিল করে না, সেই জন্য ওনাকে দেখাই নাই, উনি আছেন এখানে। তো এইখানে এই যে নাচ হচ্ছিল, তো একটু তোমাদেরও দেখাবো। তো এত ভালো লাগছিল না। আর এদিকটা না রাতে যাওয়ার অ্যালাউড নেই, সেই জন্য যেতে বারণ করছিল। আর এখানে এই যে এগুলো রয়েছে, এগুলো ভীষণ ভালো লাগছিলো দেখতে, আমি হাত দিয়ে দেখছিলাম। তোমাদেরকে একটু ভিতরটা দেখানোর জন্য আমি যাচ্ছিলাম ভিতরে, কিন্তু ভিতরে যেহেতু সন্ধ্যে 6টার পর আর অ্যালাউড নেই, তো সেই জন্য এখান থেকেই আমাদেরকে ঘুরে যেতে হলো। তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই একদিন দিনে এসে তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাবো। আর খুবই ভালো লাগছিল, অনেকটা গরম ছিল। আর এই যে গরমের দিনে না সন্ধ্যেবেলায় ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। তো এখানে না অনেকগুলো কুকুর শুয়েছিল, আমার ভীষণ ভয় লাগছিল। তো এখান থেকে নো এন্ট্রি, আর ভিতরে যাওয়া যাবে না। তো নাচটা একটু দেখলাম, ভীষণ ভালো লাগছিল নাচটা দেখতে। আর আদিল ও দাদির সঙ্গে বাইরে বসেছিল, ও যেতে ভয় করছিল, সেই জন্যে প্রথমে একটু দেখার পরে ও বাইরে ছিল। আর এখানে ওই আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বসিনি, এখানে বসার জায়গাও ছিল। আর পরপর নাচের যে প্রোগ্রামগুলো হচ্ছিল ভীষণ ভালো লাগছিল দেখতে। তো তোমরা যদি কেউ আমার ভিডিওটা চেনা জানা দেখে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি আমার বান্ধবীদের মধ্যে তোমরা কেউ আমার ভিডিওটা দেখো, আমাকে প্লিজ কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগবে। তো
তো তারপরে বেরিয়ে যায়, বেশিক্ষণ থাকিনি, বেরিয়ে গেছিলাম, খাওয়া দাওয়ার ব্যাপার ছিল সেই জন্য। তো হাসি আমরা সবাই আবার চলে যাব। আর এখানে যে আমার বেটু বসে আছে হ্যালো গাইজ করছে। তো তারপরে এদিকে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। তো চলো কী কী খাচ্ছি সেটা তোমাদের দেখিয়ে নিই। প্রথমে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। তো এখানে আমার শাশুড়ি মা, হাসি, আমার শ্বশুর আব্বু ওরা বিরিয়ানি খেয়েছিল, আর কাবাব খেয়েছিল, টিকিয়া এইসব ওরা খেয়েছিল। আর আমি আর তোমাদের ভাইয়া আমরা খেয়েছিলাম রুটি, মাছের চূড়া আর তড়কা, আমরা এইসব খেয়েছিলাম। তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসছি নেক্সট একটা ভিডিও নিয়ে। টাটা। আমার বেটু চলে আসছে, আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। আর ওখানে বসে বসে ও না খাওয়াচ্ছিল না একদম, কেন কে জানে, এখানে ফোন দেখছিল। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই। ফিরে আসছি আবারও একটা ভ্লগ নিয়ে, সবাই পেজটাকে ফলো করো।